বৈশাখের দ্বিতীয় দিন বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের আয়োজনে রঙিন ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নাচ, গান ও বাদ্যযন্ত্রের তালে তালে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। অনেকদিন পর শিল্পকলার মঞ্চে পারফর্ম করতে পেরে আনন্দিত তারা। বাংলা নববর্ষ প্রকৃতিতে নিয়ে আসে আনন্দ উচ্ছ্বাস, লোকজের সঙ্গে নাগরিক জীবনের সংমিশ্রণ। শিল্পীরা তুলে ধরেন তাদের পরিবেশনায়। মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালায় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বাদ্যযন্ত্রের মূর্ছনায় বৈশাখের আগমনী বার্তা জানিয়ে দেন যন্ত্রশিল্পীরা। সমবেত যন্ত্রসঙ্গীত বৈশাখী ধ্বনি পরিবেশন করেন সেতার, তবলা ও দোতারা বাজিয়ে। এরপরই একে একে গান ও নাচের মাধ্যমে বাংলার প্রকৃতির বর্ণনা তুলে ধরেন শিল্পীরা। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকদিন পর শিল্পকলার মঞ্চে নিজেদের মেলে ধরতে পেরে আনন্দিত তারা। মাঝখানে অনেকদিন গ্যাপ গেল, আমরা গাইতে পারি নাই, বাট আবার যখন শুরু হয়েছে আমরা এর জন্য অনেক খুশি। স্টেজে প্রোগ্রাম করার অনেক অপেক্ষায় ছিলাম, তো এখন সময় এসেছে, তো অনেক ভালো লাগলো করে। সবাই মিলে অবশ্যই উৎসবের দিন সব নৃত্যশিল্পীরা একত্রিত হয়েছি, সবাই মিলে একসাথে কাজ করছি। এবার বৈশাখের শিল্পকলার আয়োজনে কোনো বাধা ধরা নিয়ম না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন শিল্পীরা। আজকে বহুকাল পরে এই স্টেজে গিয়ে ভীষণ আনন্দ পেলাম। আসলে আমরা গাই তো জনগণের জন্যে, মানুষ যাকে ভালোবাসবে, যার কণ্ঠকে নেবে ভালো করে, যার গান শুনতে চাইবে, সেখানেই সার্থকতা। এখন যেহেতু ব্যান্ড দল শিল্পকলায় পারফরমেন্স করছে, আগে এই ব্যাপারগুলো ছিল না। আমি এটাকে খুব দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছি। এটা হওয়া দরকার ছিল, এই বিভাজনটা ভালো না। সমবেত গান, নাচ ও একক গান শেষে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে সর্বনাম, অনিমেষ রায় ও তার দল, বাংলা 5 এবং পাহাড়ি ব্যান্ড রে রে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।